বলছি মোহাম্মদ মাহবুব আলম, বাংলাদেশ জামাত ইসলাম। হ্যাঁ, ওনার হচ্ছে হলফনামায় উনি উল্লেখ করেছেন যে উনি হচ্ছে দ্বৈত নাগরিক নন। হ্যাঁ, দ্বৈত নাগরিক নন এবং হচ্ছে পূর্বে দ্বৈত নাগরিক ছিলাম এবং তা পরিত্যাগ করে আছে বলে হ্যাঁ মর্মে উনি হলফনামা দাখিল করেছেন। কিন্তু আমরা হচ্ছে তার যে ডকুমেন্ট যে ইউকে উনি ইউকে আবেদন করেছেন দেশে যে দ্বৈত নাগরিক বাতিল করার জন্য, ওনার দুইটা নাগরিকত্ব, একটা ইউকেতে একটা বাংলাদেশি। তো ওনার ইমেলের কপি উনি যে আবেদন করেছেন ইউকেতে সেটা কপি উনি জমা দিয়েছেন। কিন্তু আজকে এই ফাইনাল মনোনয়ন আমরা গ্রহণ করবো, এই ক্ষেত্রে আমরা দেখলাম যে তার ফাইনাল বাতিল হয়েছে কিনা এই ধরনের কোনো প্রতিবেদন আমরা পাইনি। জনাব আব্দুল আওয়াল মিন্টু, পিতা শফিউল্লাহ, বিএনপি, এই প্রার্থী সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? জি, আচ্ছা, উনি ওনার যে হলফনামাতে উনি এটা ডিক্লারেশন দিয়েছেন উনি পূর্বে দ্বৈত নাগরিকত্বধারী ছিলেন এবং উনি তার পরিচয় করেছেন ওনার নাগরিকত্ব ত্যাগের তারিখ হচ্ছে 9/12/25। এখন আমাদের যেটা, আপনারা কি আজকে কি প্রার্থীর পক্ষে কোনো সাবমিশন কি আছে, কোনো ডকুমেন্ট সাবমিশন কি আছে প্রার্থীর পক্ষে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জি, এখন আমাদের যেটা এখানে উল্লেখ করেছেন যে উনি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। আমাদের এখানে উনি প্রমাণক হিসেবে দাখিল করেছেন যে উনি ওখানে মার্কিন এম্বাসিতে উনি নাগরিকত্ব পরিত্যাগের আবেদন দাখিল করেছেন এবং আমরা যদি সংবিধানের যেটা আছে, যে সংশ্লিষ্ট ধারা, সেখানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধন কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না। তো ওনার এফিডেভিটে ওনার যে ডিক্লারেশন যে উনি ত্যাগ করেছেন এবং এই ত্যাগ করে থাকলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না। তো উনি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য না হন, তাহলে হচ্ছে ওনার এই মনোনয়নপত্র গ্রহণ করা যায়, আমরা এটা গ্রহণ করছি।